কার্য সিদ্ধির জন্য বিভিন্ন উপায় আছে। আল আকুল ইয়াসুনু ইজ্জাহু বিবাজলি মালিহি মান সামাতা নাজা। এই এরপরে তা'মুরুনা বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার, এগুলো সব কার্য সিদ্ধি। অন্যায় কাজের প্রতিরোধ গড়ে তোলো, কার্য সিদ্ধি হবে। সৎ কাজের আদেশ প্রদান করো, কার্য সিদ্ধি হবে। শক্তি যদি থাকে প্রতিরোধ করো, শক্তি না থাকে সরে যাও, ঘৃণা করো, সব কার্য সিদ্ধি। টাকা আছে পয়সা আছে, তুমি আখিরাত অনেক কিছু কিনতে পারো, কার্য সিদ্ধি। কেউ বেজার হয়েছে, টাকা দিয়ে তারা খুশি বানিয়ে দাও, কার্য সিদ্ধি। এটা ভিক্ষুক চাইছে, আমার কটা টাকা দান, হ্যাঁ কাম করে খাইতে পারিস না, এটা না বলে কিছু দিয়ে দাও, কার্য সিদ্ধি। এরপর আর একটা কার্য সিদ্ধি আছে, এটা বলো মায়ের, এরাও কার্য সিদ্ধি। 20টায় 20টা তুষ্ট, সাধু তুষ্ট সুবচনে, মূর্খ তুষ্ট শ্রীঘাতনে। এভাবে আব্বর্ব কাবি এটা শুনছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো ব্যবহার করেন নাই কাফেরদের সাথে, সৎ ব্যবহার করেন নাই। একবার কি করছেন, তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি নরম হয়েছেন, তারপরে কলেমার দাওয়াত দিচ্ছেন। শেষ পর্যন্ত কাফেররা বুদ্ধিশুদ্ধি কইরা আবু জাহেলের নেতৃত্বে যে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুন করে ফেলাইতে হবে। আল্লাহ পাক বলে ইল্লা তানসুরু ফাকাদ নাসরাহুল্লাহ, চিন্তা নাই, আমি আল্লাহ সাহায্য করব। মারার প্ল্যান করছে, মাইরেই ফেলে, ওই দিন রাত্রে পাইলে টুকরা টুকরা করে ফেলত, হিজরতের রাত্রে। তারপরে চলে গেলেন গারে সুরে, 3 দিন থাকলেন। ওখান থেকে চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারাতে। শত্রুরা বলল তো শিকার তো হাত ছাড়া হয়ে গেছে, মদিনা শরীফেই গেছে, ওখানে আল্লাহ নবীর সাথে মারবো, তাকে ওখানেই খুন করবে। আল্লাহ কি আর বসে থাকছিলেন? কি বলছেন, কুল্লিল্লাযীনা কাফারু সাতুগলাবুনা ওয়া তুহশারুনা ইলা জাহান্নাম। এর বদর যুদ্ধের ব্যাপারে এটা বলা হয়েছিল। শেষ পর্যন্ত বদর নামক প্রান্তরে 313 জন সাহাবীর সামনে কাফের বললো যে কোনো ব্যাপার না, উইরা যাবো গা। আল্লাহ পাক বলেন যে যারা আমার সৈনিক 313 জনের সাথে পারবি না, ওদের ইমানি জোশ আছে। সুবহানাল্লাহ। কিতাবুল আতিমার মধ্যে আসছে আল মুমিনু ইয়াকুল মিন মিআইন ওয়াহিদিন ওয়াল কাফিরু ইয়াকুল মিন সাবাতি আমাইন। কাফের দলপতিরা বলতেছিল, এই মুসলমানরা 1 উট খাইতে লাগে, তোমাদের উট 9টা লাগে কে, এত খাও কে? কাফেররা প্রতিদিন 9 উট খাইছে, চিন্তা করা পারে। আর মুসলমানরা খাইছে হলো 1 উট বদর যুদ্ধে। 1 উট খাইয়ে বলো উট থাকে আরো। তার মানে কি, ইলম, নূর, আমল কলবের মধ্যে ভরপুর। আত্মার খোরাক হলে দেহের খোরাক কমবে। আত্মার খোরাক নাই, সকাল খায়, দুপুরও খায়, দুপুরের আগে নাস্তা খায়, দুপুরেও খাওয়ার পরে বিকালে বলে আবার নাস্তা খায়, রাত্রে শোয়ার সময় আবার চা খায়, তার আগে আবার খায়। এত খাওয়া খাবি কে? বোঝা গেল কোরআন শরীফ পড়ো নাই, বোঝা গেল জিকির করো নাই, কথা খেয়াল করতে। তখন বদর যুদ্ধে এরা 9 উট খাইছে, আর মুসলমানরা খাইছে হলো 1 উট। সুবহানাল্লাহ। এরপরও পারে না। ইবনে আফরার 2 ফুলার কাছে মুআব্বাস 2 ছোট্ট 2 ছেলে বাচ্চা, বড়ডারে গেছান কাটদ, বড়ডারে কাট করে ফালে দিছে। নাম কি? আবু জাহেল। ওইটারে পার মধ্যে একবার কূপ দিছে, পইরা গেছে, বুকুর মধ্যে চড়ে বসে গলা ফেস দিয়ে নামাইছে। আবু জাহেল শেষ। ছোট্ট 2 বালক, তারাতে মরছে। আল্লাহ বললেন এত বড় নেতা গেল কোন জায়গায়? কত বড় অপমান, বেজ্জিতি। ছোট 2জন বালকের হাতে আবু জাহেল ধরাশায়ী হয়ে গেল। শুধু তাই না, আবু জাহেলের মৃত্যুর পরে ওর লাশটা ওখানেই পড়া ছিল। আমিও বদর প্রান্তরে যাইয়া
বহু হাজিরা উনি চাক্কা মাক্কা মারছে, পরে দেখলো আমি বাজ্যা কাম গেছে, আমি এক চাক্কা মেরে থুয়েছি। এরকম উঠে হেনে হেনে বলে আবু জাহেল বলো আসলো, আবু জাহেল রুহমন ওখানে আছে, এই কাজে আপনারা গেলে নিয়াত করে দেন চাক্কা মেরে থুয়েছি। এই এমন মায়ের আল্লাহ বলে যে আমার মায়ের দুনিয়ার মায়ের দেওয়া না কেমনে মায়ের দিছে আমি, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তাব্বাত ইয়াদা, ইয়াদা নে জাফাতের কারণে নুন ভরে গেছে। আবু লাহাবের 2 হাত ভেঙে যাক, অতাব্বা আবু লাহাব ধ্বংস হয়ে যাক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আমার রাসূলকে ধমক দাও, তাব্বাল্লাহ কও আমার রাসূলকে। আলী হাজা দাওয়াতানা, এর লিগে কি ডাক দিছ আমাদেরকে তোমাকে নবী মানবো? অথচ আল্লাহ পাক বলেন আমার রাসূলকে গালি দিছ, আমি আল্লাহ পাক বললাম তোর 2 হাত ভেঙে যাক। কিয়ামত পর্যন্ত মানুষে গালি করবো আবু লাহাবের 2 হাত ভেঙে যায়, আবু লাহাব ধ্বংস হয়ে যায়, আবু লাহাবের 2 হাত ভেঙে যায়, আবু লাহাব ধ্বংস হয়ে যায়। এটার আরবি হলো তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। বাংলায় কই না, আমরা আরবিতে কই, কিন্তু বাংলায় কইলে কি হবো, আবু লাহাবের 2 হাত ভেঙে যায়, আবু লাহাব ধ্বংস হয়ে যায়। এটাই তো আমরা নামাজে কই। কত হাজার কোটি কোটি বার বলা হচ্ছে সুবহানাল্লাহ।